মর্নিং, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছে। তো অভিক মিত্র ব্লগসে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা দিয়ে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। দেখতে পাচ্ছ অভিক মিত্র অসুস্থ, এখনও জ্বর কমেনি, আবার জ্বর চলে এসছে। রাতে ওষুধ দেওয়ার পর একটু কমেছিল, আবার দেখি ভোরের থেকে জ্বর চলে এসছে। তো তখন থেকে ডাকছি, ওঠ বাবান উঠে ব্রাশ করে কিছু খেয়ে নে। এখন পর্যন্ত কিছু খাওয়াতে পারলাম না, এখন একটু জল মুড়ি নিয়ে নিয়েছি। ভাবলাম যে রান্না হয়ে গেছে, ভাত খাইয়ে রেখে তারপরে যাই ডিউটিতে। বললো না আমি এখন একটু জল মুড়ি খাবো, নিলাম। দেখি জল মুড়ি একটু খাওয়াই, ওষুধ খাইয়ে ডিউটি যাই। তো কি বলবো, হঠাৎই জ্বর চলে এলো। তার কালকে স্কুলে গেল ভালো, আর এসে দেখি জ্বর চলে এসছে। তো চলো ওকে খাইয়ে দিই, ওষুধটা খাইয়ে আমি রেডি হয়ে বেরিয়ে যাই। এখন আর খাওয়া দাওয়া করবো না, বাবান যেহেতু ভাত খেলো না, তো আমার তো ভাত ঢুকবে না, তোমাদের দাদা হয়ে আসেনি। তো চলে যাই, পরে কোনো এক সময় এসে খেয়ে যাবো। তো চলো রাখি, এখন আগে খাইয়ে দিই, আমার ডিউটি যাওয়ারও টাইম হয়ে গেছে। তো রাখছি, পরে কথা হচ্ছে এবার। তো বেরিয়ে পড়লাম, ডক্টরের কাছে যাব। তো চলো যাওয়া যাক, টোটো দাঁড়িয়ে আছে। রেল গেটে আটকে দিয়েছিলাম, দেখো কি তাড়াহুড়োর মতো খাটো জামে আটকে গেছে। ডাক্তার দেখানো হয়ে গেল, তো চলো বেরিয়ে যাচ্ছে। এখন টোটো তো দাঁড়িয়ে আছে। তো বাবানোর শরীরটা আজকে ভালো নয়, ও এখন বলছে কেন এলাম, আমার জন্য আমাকে ডাক্তার দেখালাম। এখন খুশ করে এখন চলে যাবো, হয়ে গেল আমাদের ডাক্তার দেখানো। তো আমরা একটু দাঁড়িয়ে পড়লাম, এখানে একটু কিছু খাওয়া দাওয়া করি, তারপর বাগান তো কিছু খাইনি না, বললাম কিছু খেয়ে নে। তো এখানে রেডি হচ্ছে সব। তো আমরা টোটো তুটে পড়ছি, বাবার আমি টোটোতে নিয়ে আমি রোল নিয়ে নিয়েছি, আর বাবা চাটনি নিয়েছি। তো চলো, আর টোটো দাদাভাই ওইখানে খাচ্ছে। তো চলো খেয়ে নিই, তারপর কোনো অসুবিধা নেই। টোটো থেকে তো রিজার্ভ করে নিয়ে এসেছি, সেই কারণে যাওয়ার কোনো টেনশন নেই। তো চলো খাওয়া দাওয়াটা শেষ করে তারপরে বেরোবো। দাদাভাই ওখানে খাচ্ছে। দেখো আজকে আমরা ফরেস্টের মাঝখান দিয়ে এইদিকে সেফ ফরেস্ট। এখন কোনো জায়গা থেকে আসলে ওটা আলাদা লাগবে। চলে এলাম, নেমে পড়লাম টোটোর দিকে, আর আমরা এখন গেটে ঢুকছি।
গেটে ঢুকেও গেলাম, গেটটা বন্ধ করে দেন। চলো চলে এলাম। রান্না হয়ে গেল। কি রান্না হলো? রুটি করে নিলাম, রুটিগুলো ভাজা হয়ে গেল। মাছের মাথা দিয়ে ছোট আলু দিয়ে বাঁধাকপি, আর এখানে হচ্ছে সজনা আলু দিয়ে মাছের ঝোল। এই হলো রান্না। কি রান্না কি খাওয়া বলো? বাবানের আবার জ্বর আসছে, ছেলেটা আমার ঘুমোচ্ছে। ওর শরীর ভালো না থাকলে খাওয়া দাওয়া কিচ্ছু ভালো লাগে না। দুদিন থেকে তো খাচ্ছেই না একদম। তো তোমার চলো তোমাদের দাদা ভাইকে খেতে দিয়ে দিই, বাবান উঠলে ওকে খাইয়ে দিই, পরে আমি খাবো। চলো রাখি। তো চলো বাবান আর আমি এখন খাবো। কি খাবো? বাবানের মন ইচ্ছে হলো একটু ডিম বিরিয়ানি খাবে। তো বাবান যেটা ছোটোবেলার নাম আর কি। তো চলো এটা ভাজা হয়ে গেছে ডিমটা। তো বাবানকে বললাম চল তাহলে তুই আর আমি খেয়ে নিই। দাদা ভাই তো খাওয়া হয়ে গেছে। চলো ভাতটার মধ্যে দিয়ে দিই। চলো ভাতটা দিয়ে ফাইনালি রেডি হয়ে গেল আমাদের ডিম বিরিয়ানি মা ছেলের জন্য। চলো এখন গ্যাসটা বন্ধ করে এটাকে নামিয়ে নেব, নিয়ে খেয়ে নেই দুজনে, তাহলেই হয়ে গেল। বাবানকে খাইয়ে দিই, আমিও খেয়ে নিই। রেডি। চলো বাবানের কাছে নিয়ে যাই এখন এটাকে আমি। তো খাওয়া দাওয়া শেষ করে বাবানকে ওষুধ দিয়ে দিলাম। ওষুধ খেয়ে শুয়ে বললো বাবান। তো আজকের কিছু বলবো না, আজকে ব্লগটা এখানেই শেষ করবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর বাবানের জ্বরটা যেন তাড়াতাড়ি কমে যায়, সবাই আশীর্বাদ করো। ছেলে সুস্থ থাকলে আমি সুস্থ, ছেলে অসুস্থ থাকলে আমি অসুস্থ হয়ে যাই, সেই কারণে খুব। তো গুড নাইট, টাটা।